এগুলো সবকিছু চেক দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ডিপটা ধরবো, ধরে আমরা সিটের এখানে রাখবো, আমাদের বাম পাউডার আগে দিব এখানে, ঠিক আছে? পাউডারের এখানে বাম পাউডার দিয়ে আমরা এভাবে ধরে উঠবো। উঠার পরে আমরা কি করব, যদি ফকলিপের অটো গাড়িতে গিয়ারটা যদি কি গিয়ারে ফালানো থাকে তাহলে স্টার্ট হবে না, ঠিক আছে? আমাদের অবশ্যই এটা কি করতে হবে, নিউট্রাল করতে হবে। আগে এভাবে আমরা চেক করে নিউট্রাল করব। নিউট্রাল করার পরে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো স্টার্ট করা। এভাবে আমরা স্টার্ট করব, ঠিক আছে? এবার আমরা স্টার্ট করার পরে আমরা যে সব জিনিস চেক দিব এটা কি অপারেশনাল চেক বলে, ঠিক আছে? এটা আমরা এভাবে চেক দিব। আমরা এই লিফট লিভারটা এভাবে আপ দিব, আপ দিয়ে কিছুক্ষণ রেখে দিব, ঠিক আছে? এভাবে কিছুক্ষণ রেখে দিব। যদি দেখি ঠিক আছে তাহলে কি, তাহলে ঠিক আছে। আর যদি দেখি আস্তে আস্তে নেমে যাচ্ছে তাহলে কি লিফট সিলিন্ডারে সমস্যা আছে। তারপর আমরা কি করব, তারপর আমরা এভাবে বুকে নিয়ে রাখবো, ঠিক আছে? এভাবে কি করব, বুকে নিয়ে রাখবো। যদি বুকে নিয়ে রাখি, যদি বুকে থাকে তাহলে ঠিক আছে। আর যদি বুকটা আস্তে আস্তে ছেড়ে দেয়, তিন সিলিন্ডার যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, এটা সমস্যা আছে। তিন সিলিন্ডারের ভিতরে একটা সিল থাকে, ওই সিলটা কি কেটে গেছে বা বসে গেছে, এরকম কিছু হয়েছে, ঠিক আছে? তারপরে এগুলা চেক দেওয়ার পরে এভাবে রাখবো। তারপর আমরা চেক দিব কি, যে এইভাবে ব্রেকটা চেক দিব, ঠিক আছে? ক্লাসটা চেক দিব, ব্রেকটা চেক দিব, অ্যাক্সিলারেটরটা চেক দিব। তারপর আমরা কি এবার ব্রেক করে আমরা গিয়ারটা কি ব্যাগে দিব, ব্যাগে হুইসেলটা বাজছে কিনা, গিয়ারটা পড়ছে কিনা, এটা আমাদের চেক দিতে হবে। তারপর আবার সামনে এভাবে চেক দিব, যে সামনে গিয়ারটা পড়ছে কিনা, সামনে ঠিক আছে কিনা। তারপর আমরা এভাবে চেক দিয়ে আমরা কি করব, এবার হ্যান্ড ব্রেকটা চেক দিব, যে হ্যান্ড ব্রেকটা আসলে ঠিক আছে কিনা। হ্যান্ড ব্রেকটা এভাবে নামায়ে আমরা কি অফ করে আমরা গিয়ারটা সামনে দিব। সামনে দিয়ে কি করব, আমাদের বাম হাতটা কোথায় থাকবে, স্টার্টিং হুইলে, ঠিক আছে? আর ডান হাত থাকবে কোথায়, আমাদের লিভারের উপরে, ঠিক আছে? এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে কি এগোবো, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে এগোবো, যাবো, ঠিক আছে? এবার এদিকে আসেন সবাই, এইখানে আসা আমরা ব্রেক দিব। গাড়িটা যেখানে ক্যারেক্টার রাখা থাকবে তার এতটুকু দূরত্বে আমরা কি গাড়িটা ব্রেক দিব। ব্রেক দিয়ে আমরা গিয়ারটা নিউট্রাল করব, ঠিক আছে? এভাবে নিউট্রাল করে আমরা কি রিস্ট লিভারটা নিচে দিতে দিলে আপ হবে, ঠিক আছে? রিস্ট লিভারটা এভাবে নিচে দিতে দিয়ে আমরা আপ দিব। ঘরটা আপ দিচ্ছি, ঠিক আছে? ঘরটা আপ দিয়ে আগে আমাদের কাজ হলো কর্নারে সোজা করা, ঠিক আছে? এভাবে আমরা সোজা করে নিব, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে ওইদিকে সামনের দিকে ভিতরে ফর্কটা ঢুকাবো এভাবে, ঠিক আছে? এভাবে ঢুকিয়ে আমরা কি করবো, প্রথম আমাদের কাজ সর্বপ্রথম কি এভাবে আপ দেওয়া, ঠিক আছে? আমরা এভাবে আপ দিব, আপ দিয়ে আমরা কি এতটুকু পরিমাণের আপ দিব, দেখছেন কতটুকু আমি আপ দিচ্ছি, এতটুকু পরিমাণের আপ হবে, ঠিক আছে? আপ হওয়ার পরে আমরা এভাবে বুকে নিব, এতটুকু বুকে নিলেই এনাম, ঠিক আছে? পরে আমরা ব্রেক গিয়ার দিব, ব্রেকে পা রেখে পরে ব্রেক গিয়ার দিব, ঠিক আছে? ব্রেক গিয়ার দিয়ে আমরা কি করব, সামনের দিকে আমাদের ফোকাস থাকবে, লিভারের উপরে ডান হাত থাকবে, এরকম সামনের দিকে কি ফোকাস থাকবে। এরকম আমরা আস্তে আস্তে ব্যাগে চলে যাবো, চলে যাবো, হ্যাঁ? চলে যাওয়ার পরে এতটুকু পরিমাণে আসে আমরা কি গাড়িটা ব্রেক দিয়ে আমরা কি আস্তে আস্তে ডাউন দিব, ঠিক আছে? এভাবে ডাউন দিয়ে এতটুকু পরিমাণে ডাউন দিয়ে আমাদের কি করতে হবে, ব্যাগে তাকাতে হবে এভাবে। এখন আমরা ব্যাগে তাকায় যাব, হ্যাঁ? এখানে আসবো, আসার পরে কি করবো আমরা, আগে বুকে ছেড়ে সোজা করবো, এই ক্যারেটটা বরাবর সোজা করবো। সোজা করে আস্তে আস্তে সোজা করে আমরা কি ডাউন দিব, এভাবে ডাউন দিব, ঠিক আছে? ডাউন দেওয়ার পরে আমরা কি ব্যাগে চলে আসবো, ঠিক আছে? এরকম ব্যাগে আসবে, আসার পরে এতটুকু পরিবর্তন বেড়ে আমরা কি আবার আপ দিব। আপ দেওয়ার পরে বুকে নিব, বুকে নেওয়ার পরে আমরা কি করবো, আবার ব্যাগে তাকাবো। এই পর্যন্ত এসে আমরা কি করবো, এখন পার্কিং এর ক্ষেত্রে আমরা যখন গাড়িটা পার্কিং করব, ঠিক আছে? আমাদের প্রথম কি করতে হবে, গিয়ারটা নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পরে আমরা কি বুকটা এভাবে ছেড়বো, ঠিক আছে? বুকটা ছাইরা এই আমরা বুকটা এভাবে ছাইরা কি আমাদের চেনটা একটু টাইট থাকবে, ঠিক আছে? পরে আমাদের কি হ্যান্ড ব্রেকটা অন করবো, হ্যান্ড ব্রেকটা অন করে স্টার্টটা অফ করবো, ঠিক আছে? এবার আমাদের কাজ হলো এভাবে ঘুরে আমরা আবার চেন এভাবে নেমে যাবো, ঠিক আছে?
এখন আপনারা যে আমি যে পার্কিংটা করছি আপনারা দেখছেন তো কিভাবে পার্কিং করছি। এভাবে রাখার কারণ কি জানেন? ফর্কটা আমরা এভাবে রাখছি কিসের জন্য? আমরা ফর্কটা এভাবে রাখছি, গাড়িটা যদি আমাদের কোনো ঢালে থাকে সেক্ষেত্রে কি সামনে পিছিয়ে যেতে পারবে না, ফর্কটা নিচে নামায় রাখছি, ঠিক আছে? বা এখান দিয়ে যদি মানুষ হেঁটে যায় তাহলে কি ব্যথা পাইবে না বা এরকম লাগবে না, ঠিক আছে? তো আবার কোনো গাড়ি গেলেও সমস্যা হবে না। আর যদি আমরা এই মাথাটা আপ করে রাখতাম তাহলে কি একটা বাইক টাইক গেলে, কোনো গাড়ি গেলে বা একটা মানুষ হেঁটে গেলে কি ব্যথা পাইতো বা বাইকের চাকা উঠলে কি ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো, ঠিক আছে? এই জন্য আমরা এভাবে রাখবো সবসময় পার্কিং এ, ঠিক আছে? দেখছো তো কিভাবে পার্কিং করছি।